চলো গাইস, সকলকে স্বাগত জানাই অর্পণ রাহি ইউটিউব চ্যানেলে আরও একবার। আর আজকে আমরা রয়েছি ব্যাঙ্গালোরে। লাস্ট ব্লগে আমি ব্যাঙ্গালোরে এসেছিলাম, আপনারা দেখেছিলেন, বাট মাঝে আমি কিছুদিন ব্লগ আপলোড করিনি, কারণ আমরা মেনলি ব্যাঙ্গালোর এসেছি আমাদের ডাক্তার দেখানোর জন্য। তাই আমরা শুধু হোটেল আর হাসপাতালই করে যাচ্ছি। আমরা গেছি হচ্ছে মণিপাল হসপিটালস, যেটা এখানে নতুন তৈরি হয়েছে, হোয়াইটফিল্ড মণিপাল হসপিটালস, সেখানে আমরা যাচ্ছি। আর কিন্তু এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 8টা 5, আর আজকে তারিখ হলো 24শে ডিসেম্বর 2024। আমার গলাটা একটু বসে গিয়েছে, সর্দি লেগেছে, অবস্থা ভীষণই খারাপ। ট্রেনের হাওয়া লেগে আমার সর্দি লেগে গেছে। এটা সে যাই হোক, মোটামুটি কথা বলতে পারছি, অসুবিধা হচ্ছে না। তবে আজকে হলো 24শে ডিসেম্বর অ্যান্ড আজকে আমরা যাচ্ছি হচ্ছে তিরুপতি। এখান থেকে আমরা বাস ঠিক করেছি। অ্যান্ড তার আগে আমি বলে দিই যে আমাদের ডাক্তার দেখানো আজকে কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমরা ঘোরার ডিসিশনটা করলাম। এবং আমরা ট্রেনের তৎকাল টিকিটও কেটে নিয়েছি। পরশুদিন আমরা বেরিয়ে পড়বো ব্যাঙ্গালোর থেকে আবার বাড়ির উদ্দেশ্যে। তবে আজকে তিরুপতি যাচ্ছি, বাস হলো 9টার সময়। আমরা এখন গোছাচ্ছি, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 8টা। যদি আপনারা আগের ব্লগটা না দেখে থাকেন, অবশ্যই চ্যানেলে গিয়ে দেখবেন আগের ব্লগটা। এই যে মা চলে এসছে, মা ছিল ওই ঘরে। আমরা আজকে যাচ্ছি তিরুপতি। আমার তো মুখই দেখা যাচ্ছে না। বলো, আমরা এতদিন কি করলাম, একটু হসপিটালের ছবি টবি দেখিয়ে দিই। আমরা এতদিন এসেছি, আমরা এখানে শনিবার ঢুকেই হসপিটালে গিয়ে আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সব ডাক্তারের নিয়ে, তারপরে কদিন রিপোর্ট, ডাক্তার দেখানো, সব ওষুধ কেনা, সব কিছু কমপ্লিট। তা আমাদের তো কালকে যাওয়ার টিকিট হচ্ছে না, তাই চিন্তা করলাম যে পাশেই তিরুপতি দর্শন না করে যাওয়াটা ঠিক ভালো লাগবে না। তা আমরা হঠাৎ ডিসিশন করলাম যে আজ রাতে তিরুপতি যাব, কালকে রাতে ফিরবো। আর ইচ্ছা আছে, আশা করি পরশুদিন টিকিট কনফার্ম হবে। তো চলো, বেশি ব্লগ এরো না ঢুকিয়ে একটু দাদুদের সঙ্গে দেখা করিয়ে আনি। এটা হলো আমাদের ঘর ব্যাঙ্গালোরে, আর দাদুদের ঘর হলো ওই পাশে। এই যে লিফট, এই যে এটা হলো দাদুদের ঘর। এই যে দাদু এখন ফোনে কথা বলছে ট্রাভেল এজেন্সির সঙ্গে। এই যে দিদুন, এই যে সবাই একটাই কথা এখন কথা বলছি। হ্যালো, ওই যে সবাই রেডি হয়ে গিয়েছে, বলছি যে ওই ওরা কি বাসে কি দাদু কোনো কথা বলছে। ডায়রিয়া? চলো আমরা আপাতত সাইডে যাই। এখন ফোনে কথা বলা হয়ে গিয়েছে। নাও, আমি সবার বলা হয়ে গেছে, তুমি বলো দেখি। আমি আর কি বলবো, এই আমরা যাচ্ছি এখন তিরুপতি দর্শন করতে, বালাজি ঠাকুর। এটুকু ঠিক আছে, চলো আমি চললাম। তো আমাদের বাস হলো রাত 9টা, 9:30টার সময়, এবং পৌঁছাবে কাল সকালবেলা। তো বন্ধুরা, মা আর বাবা চলে গিয়েছে, আমি লিফট চালিয়েছি। চলে আসুক, নিচে যাবো, গ্রাউন্ড ফ্লোরে যাবো। আমরা রয়েছে 4 নম্বর ফ্লোরে। লিফট চলে এসছে, চলো ভিতরে যাই। ইয়ো, চলো, চাকরি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, বন্ধ হো যা। এলো লিফটের ভিতরে, আমি নিচে গ্রাউন্ড ফ্লোরে যাব। মা আর বাবা কোথায় গেল তা কি জানি। আমার গান আসবে খুব তাড়াতাড়ি, জানুয়ারি ফেব্রুয়ারিতে আই থিঙ্ক চলে আসবে আমার গান, আমার লেখা গান। গেয়েছে অন্য একজন, বাট লেখা আমার। তো এই যে আমি বাইরে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের হোটেল, হোটেলের নামটা বারবার ভুলে যাচ্ছি, সাই গায়ত্রী হোটেল সামথিং এরকম নাম। হচ্ছে এটা কাঠগুড়িতে। আমরা আজকে তিরুপতি বেরোবো। চলো একটু রাতের ব্যাঙ্গালোর দেখিয়ে আনি। আমরা মেন সিটিতে নেই, আমরা সিটির পাশে রয়েছি, বাট এখানেও তাও শহর হালকা হালকা ভাব রয়েছে, কিন্তু ততটা না।
আমরা শহর থেকে বলতে গেলে হ্যাঁ শহরে আছি, তবে একটু সাইডের দিকে শহরে। তো এখনও কেউ নিচে নামেনি। আর সত্যি বলতে আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, কারণ সর্দি লেগেছে, গলায় টলায় একটু প্রবলেম করছে। বাট কোনো অসুবিধা নেই, সব চালিয়ে যাবে, সব চলে যাবে, সব চলবে, চালিয়ে নেবো সব। তো আমি যেটা বলছিলাম, আমার গান খুব তাড়াতাড়ি আসবে, লেখা আমার, বাট গানটা করছে অন্য একজন। আমি তো আর অত ভালো গান করতে পারি না, আমি যদি গান করি সে ভিডিও চালানোর আগে সব পালাবে। লেখাটা আমার, বাট গানটা করবে অন্য একজন। তবে যে শ্যুটিং যে ব্যাপারটা, মানে কোথায় কোথায় শ্যুট করব, কোন কোন অ্যাঙ্গেলের শট, ডিওপি, গ্রাফিক্সটা কেমন থাকবে, সেগুলো সবই আমার কম্পোজ করা। অ্যান্ড গানটা আই থিঙ্ক 2025 মানে আসছে, চলে এসছে প্রায় জানুয়ারি, অথবা খুব হার্ডলি হয়তো ফেব্রুয়ারি, হয়তো জানুয়ারির মধ্যে চলে আসবে। জানুয়ারির 25 তারিখ আমি ঠিক করেছি। তো চলো আপাতত একটু ওয়েট করি, দেখি কখন আসে। আমি নিচে হাওয়া খাচ্ছি, এসে এত ঠান্ডা লেগেছে তাও হাওয়া খাচ্ছি। भैया आप क्या कर रहे हो? कुछ नहीं, स्माइल कर दो, हाय बोल दो, हाय। क्या कर रहे हो? क्या खेल रहे हो? अच्छा চলো, ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছি। দাদু দিদার সামনে আমি ব্যাগটা নিয়ে এলাম ভেতর থেকে। টাটা ভাইয়া, টাটা টাটা, খেলতে রহো। চলো, ভাইয়ের সঙ্গে একটু কথা হলো, চলে এবার আমরা বেরোবো তিরুপতির উদ্দেশ্যে। তিরুপতি, এই যে দিদুন, দাদু, আমরা সবাই এখন ওখানে ওয়েট করব। এই যে বন্ধুরা, আমরা এখন বসে রয়েছি শাটারের গায়ে। আমাদের বলা হয়েছিল 9:30টায় টাইম, কিন্তু এখন দাদু বাবা সবাই ফোন করলো, বলছে যে গাড়ি ছাড়তে ছাড়তে রাত 11টা বেজে যাবে। সে বলা হয়েছে একবার। আর বন্ধুরা, যতক্ষণ আমরা না বেরোই, তার মানে গাড়ির উদ্দেশ্যে আমরা যতক্ষণ না বেরোই, ততক্ষণ আমি আপনাদের এই যে কয়েকদিনে আমরা যে মেন ব্যাঙ্গালোরে যে ওই মণিপাল হসপিটালসে গেছিলাম, সেই হসপিটালের কিছু সিন আমি দেখিয়ে রাখি। খুব কম ক্লিপের মধ্যে দেখাচ্ছি, যাতে ওটা মিস না হয়। তো চলুন দেখুন, আর ততক্ষণ সময়টা একটু কেটে যাক। এই যে আমাদের হোটেলের পাশেই একটা শ্রীকৃষ্ণ মন্দির রয়েছে, চলো মন্দিরটা দেখিয়ে আনি। বাইরে থেকেই দেখাই, এখন ভেতরে যাব না, এখন বন্ধ রয়েছে। ওই যে ভিতরে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চলো, পিছনে রণবীর সিং আর আলিয়া ভাট।
কফি কফি। বন্ধুরা এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে 7টা, প্রায় 7টা বাজে। এখন আমরা বেরোচ্ছি হসপিটাল থেকে। আর আমাদের কোনো কাজ নেই আজকে, সারাদিন শুধু আমাদের ডাক্তারের অ্যাডমিশন আর কিছু টেস্টের জন্যই গেছে। তো চলো এখন যাচ্ছি অটোতে করে বাড়ি গিয়ে শুয়ে পড়বো। গা হাত পা ভীষণ ব্যথা করছে, সেই সকাল 10টায় এসেছি, এখন সন্ধ্যে 7টা বাজে বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা এই যে অটো চলে এসছে, আমরা যাব হচ্ছে টোল বোর্ড না কোন জায়গায় একটা বললো, ওখানে যেতে হবে। অটোতে করে সবাই যাব ওখানে। চলো ওখান থেকে আমাদের বাস ছাড়বে, চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা টোল গেট চলে এসেছি, সামনে টোল গেট, আর এখানে বাস গাড়ি এখন বাজে হচ্ছে 10টা 20, এখনো বাস আসেনি দেখছি, দেখা যাক কখন আসে। চায়ের দোকান, ঠান্ডা লাগছে এখন ভীষণ। অনেক অপেক্ষার পর আমাদের বাস চলে এসছে। আমরা বাসে উঠে পড়েছি। এই যে এখান দিয়ে এসি হাওয়া বেরোচ্ছে, এত শীতকালে যে কেন এসি চালিয়ে রেখেছে আমি কোনো কারণ বুঝতে পারছি না। এই যে দাদু রয়েছে এখানে, দিদুন তো বকবক শুরু করে দিয়েছে। কিচ্ছু করার নেই, ঠান্ডা লাগছে, আর আমি একদম বসেছি এসির তলায়, কিচ্ছু করার নেই, ঠান্ডা খেতে খেতে যেতে হবে। ঘোরাও ঠান্ডাই ঠান্ডা। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে ভোর 4টে, পরের দিন। আর এই যে আমরা এখন এই ঘরে রয়েছি, এখন আমরা তিরুপতির আশেপাশে কোথাও রয়েছি। এখানে আমাদের একটু ফ্রেশ হয়ে নিতে বলেছে, তারপরে আমরা আবার বেরোবো। বন্ধুরা আমরা এখানে কিছুক্ষণের জন্য হোল্ড করেছিলাম, এই যে এখানে 8 ঘন্টার জন্য আমাদের রেস্টিং বা ফ্রেশ হওয়ার জন্য বলেছিল। চলো এখন বেরোবো আমরা। তো বন্ধুরা চলো দেখি এবার নিচের দিকে যাবো আমরা। এই যে হলো মায়ের অবস্থা বিধ্বস্ত, পুলিশ না তো এখন ভোরবেলায় সবার অবস্থা বিধ্বস্ত। এই যে আমরা এখন লিফটের জন্য দাঁড়িয়ে রয়েছি, লিফট আসবে, তাড়াতাড়ি চলে আয়। এই যে লিফট চলে এলো, আমি ভিতরে গেলাম। আমি সবাইকে রেখে আমি চলে যাচ্ছি, আমি একা নিচে চললাম। रब्बा ने तुझको बनाने में कर दी है हुस्न की खाली तिजोरियां। चलो এখানে তো দেখছি প্রায় সবারই হয়ে গেছে, আমরা টুরিস্ট বাসে এসেছি সবাই একসঙ্গে, কিন্তু এখনো মা বাবা দাদু দিদারা এখনো এলো না, আমি তো নিচে চলে এলাম। দাঁড়াই এখানে,
টাটা। আমাদের খাওয়া জোরদার করিয়েছে। এখন বাজে ভোর 5:10। ইডলি, ধোসা, এটা কি জানি, বাদামের চাটনি, সাম্বা, আর এটা হলো কি বলে সবাই এটা সুজি দেখো, সুজি, সুজিও উপমা, সুজি। এটা হলো বারাপ্পা। এবার আমরা যাবো বাসের দিকে। অনেকগুলো বর্ষা, তো আমরা এখন তিরুপতির হয়তো গেটে রয়েছি, আমরা কোনো সুযোগ জানি না। আমাদের তো নিয়ে যাচ্ছে যে দেখা যাক। আমরা জুতো খুলেছি, পা খালি, জুতো নেই আর পায়ে। এই আমাদের বাস চলে যাচ্ছে। সবাই একসাথে থাকি। বন্ধুরা এখন বাসে উঠে পড়েছি। আমরা এখন রয়েছি হচ্ছে তিরুপতিতে। এখন এই বাস আমাদের নিয়ে যাবে হচ্ছে তিরুমালাতে। দেখা যাক রাস্তায় কি কি দেখা যায়। সারা রাত ভালো ঘুমায়নি, ঘুম পাচ্ছে আপাতত, কিন্তু আর ঘুমানো যাবে না, নাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। ওখানে আমাদের চেকিং হবে বলছে সামনে যাওয়ার আগে। চলে Ba, munde ba?
আমরা এখান থেকে আবার গাড়িতে উঠলাম। এখান থেকে এখনো 4 কিমি, বাসে এত দূর এলাম, এখন আবার গাড়িতে করে যাচ্ছি হচ্ছে মেন মন্দিরে। এখনো 4 কিমি এখান থেকে মন্দিরের সামনে নামাবে আমাদের। ও হাতি হাতি। জয় গণপতি বাপ্পা। ಬ್ಯಾಗ್ ಇಡ್ಬೋದು. चलो देखो कितना आदमी भीड़ आ गए, चले देख। ফাইনালি প্রায় 3 ঘন্টা বসে থাকার পর গেট খুললো, তাই আমরা এখন বেরিয়েছি। এই যে মা বাবা সবাই ক্লান্ত। বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে একদম রাইট 12টা, আর এখন আমরা যাচ্ছি, কিন্তু সবাই দৌড়াচ্ছে, তাড়াতাড়ি যাওয়ার জন্য সবাই দৌড়াচ্ছে। কিন্তু ঠাকুর দেখাতে পারবো কিনা, বালাজিকে দেখাতে পারবো কিনা আমি সেটা কথা দিতে পারবো না, কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ না। আমি ফুটেজ এক্সট্রা আলাদা করে যোগ করে দেবো, বাট আমি বালাজির ফুটেজ আমি কালেক্ট করতে পারবো না, নিজের ক্যামেরা থেকে আমি কালেক্ট করতে পারবো না। হাঁপিয়ে গেছি সত্যি বলতে। তো চলো, আমি সবার আগে রয়েছি আপাতত, সবাই পিছনে এখনও। তাড়াতাড়ি নিজের জায়গা দখল করার লড়াইয়ে আমি এখন। বন্ধুরা হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল পুরো। সেই দুঃখের মুহূর্ত চলে এসছে, এই যে এখানে আমাদের ফোন আর ফোন আর ব্যাগপত্র জমা রাখতে হবে। ফোন আর হচ্ছে না নিয়ে যাওয়া। চলো এখানে তোমাদের টাটা জানাই, ক্লিপ আমি তোমাদের দেখিয়ে দেবো। চলো দেখা হচ্ছে দর্শন শেষে। হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। আজকে হলো 26শে ডিসেম্বর। এখন চা খাচ্ছি। তোমরা ভাবছো যে আমি এখন কোথায়?
আমি একটু আগে ছিলাম তিরুমালা, আমরা পাহাড় থেকে নিচে নেমে এখন তিরুপতি যে মেন সিটি সেখানে আমরা আছি। যেই জায়গাটার নাম হয়তো তিরুপতি, হ্যাঁ তিরুপতি, আর পাহাড়ের উপরে তিরুমালা। এখন চা খাচ্ছি, এখন বাজে ভোর 4:30। পাহাড় থেকে নেমে এসেছি। আর আমরা ভেবেছিলাম যে আমাদের দর্শন গতকালই হয়ে যাবে, কিন্তু গিয়ে দেখি কেসটা পুরো উল্টো। আমাদের দর্শন টাইম দিয়েছে হচ্ছে রাত 3টে, তবে 2টোর সময় আমাদের ভেতরে ঢুকিয়েছিল। সারা রাত আমরা ওই মন্দির প্রাঙ্গণে বসেছিলাম একটা হল রুমে। 2টোর সময় আমাদের ভিতরে প্রবেশ করায়, কিন্তু তাও লাইন ছিল। তারপরে 3টে, মোটামুটি 3টে 3:30 এর মধ্যে আমরা তিরুমালার বাবাজি দর্শন করলাম। অবশ্যই অনেকটা কষ্ট হয়েছে, তবে শেষ অবধি বাবাজি দর্শন করে আমরা নিচে এসেছি তিরুপতিতে। আর আপনারা অবশ্যই আসুন, খুব ভালো জায়গা। আর বাস আজকের জন্য এইটুকুই। আমরা আপাতত আবার বাসে করে ব্যাঙ্গালোর ফিরব এবং তারপর বাড়ি। কালকে আমরা তৎকাল টিকিট কেটে বাড়ি চলে যাবো। তো চলেন আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের আনন্দ দেওয়ার জন্য এখন আমি আছি। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।